বন্ধুরা, যাদের বাড়িতে ইঁদুর হয় তারাই কিন্তু একমাত্র জানে যে ইঁদুর আমাদের বাড়ির ঘরবাড়ির জিনিসপত্র শুধু খেয়ে নষ্ট করে না, এমনকি দামি দামি জামা কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র কেটে টুকরো টুকরো করে দেয়। এই ইঁদুর তাড়ানোর জন্য তো আমরা কত ধরনের জিনিস ব্যবহার করি, অনেক দাম দিয়ে ওষুধ, কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে আসি, কিন্তু তাতেও দেখা যায় কিছুদিন হয়তো কম থাকে, তারপরে ইঁদুরের উৎপাত আবার বাড়তে থাকে। তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি, যেটা কেমিক্যাল ছাড়াই। আশা করছি টিপসটি কাজে লাগবে আপনাদের। এখানে দেখুন, আমি নিয়েছি এই ধরনের পুরনো প্লাস্টিকের কন্টেনার। এখানে প্লাস্টিকের জিনিসই ব্যবহার করলে ভালো হয়, যে জিনিসগুলো আপনারা প্রত্যেক দিন খাবারের কাজে ব্যবহার করেন না এমন জিনিস নেবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ছাতু। আপনারা ছাতুর পরিবর্তে আটা নিয়ে নিতে পারেন। দেখুন, এখানে আমি ছাতু নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা। খুব ভালো করে ছাতু আর আটাটাকে মিশিয়ে দেব। এমন মিশ্রণ তৈরি করতে হবে যাতে ইঁদুর সহজেই খেয়ে নেয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ খাবার সোডা। খাবার সোডা ইঁদুর টিকটিকি তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। আমরা খাওয়ার নানা রকম জিনিসে ব্যবহার করলেও ছোট ছোট প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর। খুব ভালো করে দিয়ে এইভাবে দেখুন মিশিয়ে নিলাম। এবার কিছুটা মিশ্রণ আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হারপিক। যারা চান যে বাড়ি থেকে ইঁদুর যাতে মরে যায়, অবশ্যই এই প্রথম টিপসটি অ্যাপ্লাই করবেন। হারপিক দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু হারপিক আমাদের প্রাণীর শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই একবার যদি ইঁদুর এটা খায়, আশা করছি ইঁদুর কিন্তু সঙ্গে সঙ্গেই মারা যাবে। খুব ভালো করে চামচ দিয়ে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে একটি পলিথিন পরে নিতে হবে, যেহেতু হারপিক লাগানো রয়েছে। এখনও মিশ্রণটার সঙ্গে ভালোভাবে মেশে নিই। এইভাবে পলিথিন পরে নিয়ে সামান্য পরিমাণে একটু একটু করে জল দেব, আর খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠিক এমন তৈরি করতে হবে যেরকমভাবে আমরা রুটি তৈরি করি, ঠিক সেরকম। খুব একটা পাতলাও না, খুব ঘনও না, শক্তও না। দেখুন, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব, যাতে হারপিকটা খুব ভালোভাবে পৌঁছায় সব জায়গায়। দেখুন, এখানে ছাতু ব্যবহার করলাম কেন? ছাতু ব্যবহার করলাম এই কারণেই, যাতে খুব সহজে ইঁদুর খেয়ে নেবে। আমার বাড়িতে ততটা ইঁদুর নেই। আপনাদের যদি অতিরিক্ত বেশি থাকে, মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন। আশা করছি একবার তৈরি করলেই দারুণ রেজাল্ট পাবেন, দেখবেন বাড়ি থেকে ইঁদুর চলে যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমাদের কি করতে হবে, ছোট ছোট করে কতগুলো গুলি তৈরি করে নিতে হবে ইঁদুরের। দেখুন, এইভাবে আমি ছোট ছোট করে কিছুটা পরিমাণ বলের মতো করে তৈরি করে নিচ্ছি। যতগুলো আপনাদের প্রয়োজন, আবারও বলছি, সেই হিসাবে আপনারা তৈরি করে নেবেন। এইভাবেই কিন্তু এটাকে দিলে অনেক সময় খাবে না, কারণ যেহেতু এখানে হারপিক দেওয়া আছে, তাই অবশ্যই এর টেস্ট তো অতটা ভালো হবে না, কিন্তু ছাতুর গন্ধে অনেক সময় খেয়ে নিতে পারে। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। তারপর বাকি যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ডেটল। ডেটল জীবাণু যেরকম দূর করে, প্রাণীর শরীরের জন্য কিন্তু ডেটল ভীষণ ক্ষতিকর। কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা অনেকেই আছি ইঁদুরকে মারতে পছন্দ করি না, তারা এই দ্বিতীয় টিপসটি অ্যাপ্লাই করবেন, কারণ এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে আর ডেটল দেওয়া রয়েছে। এর ফলে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে একটি অস্থির ভাব দেখা দেবে। ইঁদুর সেই জায়গা থেকে মুহূর্তের মধ্যে পালিয়ে যাবে।
খুব ভালো করে ডেটল আর লঙ্কার গুঁড়ো মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নেব। এটাকে আবারও বলছি, এইভাবে নর্মাল দিলে কিন্তু নাও খেতে পারে। আরও একটি জিনিস আমাদের অ্যাড করতে হবে, মানে মেশাতে হবে, যাতে খুব সহজেই ইঁদুর এটাকে খেয়ে নেয়। এইভাবে খুব ভালো করে আমি লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা আছে সেটাকে তৈরি করে নিলাম। এবার প্রথমটার মতো এটাকেও কি করব, খুব ভালো করে মেখে নিয়ে আমাদের না ছোট ছোট করে বল মতো তৈরি করে নিতে হবে। দেখুন, বাজার থেকে তো কেমিক্যালযুক্ত ওষুধ আনাই যায়, কিন্তু অনেকটা দামও বেশি পড়ে। কিছুদিন পর আবার কিন্তু ইঁদুরের উৎপাত বেড়ে যায়। তাই এইভাবে যদি আপনারা বাড়িতেই ঘরোয়া এই উপায়টি অ্যাপ্লাই করেন, দেখবেন কিছুদিন পর পর দিয়ে তাহলে ইঁদুরের উৎপাত আপনাদের বাড়ি থেকে একেবারেই শেষ হয়ে যাবে। এটাকেও আমি ছোট ছোট করে এইভাবে বল করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে মিশ্রণটা মেশাবো বন্ধুরা, সেটা হলো চিনি। হ্যাঁ, চিনি বা বিস্কুটের গুঁড়ো এই জাতীয় কিছু দিয়ে দেবেন। তাহলে কি হবে, খুব সহজেই ইঁদুর এই খাবারের প্রতি আকৃষ্ট হবে, এমনকি খেয়ে নেবে। খেয়ে নিলেই খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে একটি অস্থির ভাব দেখা দেবে, সেখান থেকে চলে যাবে। এই হারপিকের মিশ্রণটা খেলেই কিন্তু সেই জায়গায় মারা যাবে। ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই যদি করেন বন্ধুরা, যেখানে ইঁদুররা আপনাদের যাতায়াত করে, যেই সব জায়গায় আলমারির নিচে, অনেক সময় ঘরের মেন দরজার কাছে, আপনারা যেই সব জায়গায় ইঁদুরদের চোখে পড়ে সেই জায়গায় এই ধরনের একটি করে গুলি দিয়ে রাখবেন। দেখবেন ইঁদুররা যাতায়াতের পথে দিলে ইঁদুররা খেতে বাধ্য হবে, খেয়ে নিলেই কিন্তু সেখানেই মরে পড়ে থাকবে, আপনাদের খোঁজাখুঁজি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। আর এই ছোট্ট আইডিয়া বা টিপসটি আশা করছি আপনাদের উপকারে আসবে। অ্যাপ্লাই করে তারপর আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন।